চিকু বান্টি আমাদের সবার প্রিয় একটি কার্টুন। বর্তমানে চিকু বান্টি দেখে না এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বন্ধুরা, আমরা যারা চিকু বান্টি কার্টুন দেখি তারা হয়তো অনেকেই জেনে থাকবো বাস্তবে চিকু বান্টি মারা গিয়েছে। তো আমরা এই ভিডিওতে দেখিয়েছি বান্টি কিভাবে মারা গিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো বাস্তবে চিকু কিভাবে মারা গিয়েছে। তাই আপনি যদি জানতে চান চিকু কিভাবে মারা গিয়েছে তাহলে আমাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা যারা চিকু বান্টি কার্টুনটি দেখি তারা হয়তো জেনে থাকবো চিকু বান্টি স্কুলে পড়াশোনা করে। তো স্কুলে পড়াকালীন গ্রীষ্মের এক ছুটিতে চিকু বান্টির স্কুল থেকে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তো পিকনিকে যাওয়ার কথা শুনে চিকু বান্টি অনেক খুশি হয়ে যায় এবং একদিন চিকু বান্টির স্কুল থেকে পিকনিকে যাওয়া হয়। তো সেই পিকনিকে গিয়ে চিকু বান্টি খুবই মজা করে। এরপর চিকু বান্টিরা পিকনিক শেষ করে তাদের স্কুল বাসে করে বাড়ি ফিরছিল। তো হঠাৎ বাড়ি ফেরার সময় চিকু বান্টির স্কুল বাসটি একটি জঙ্গলের ধারে নষ্ট হয়ে যায়। এরপর চিকু বান্টি বাসটিকে নষ্ট হতে দেখে বাস থেকে নেমে পড়ে এবং জঙ্গলের ধারে তারা দুজন পায়চারি করা শুরু করে। এরপর এক পর্যায়ে চিকু বান্টি জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং তারা এক পর্যায়ে অনেক গভীরে চলে যায়। এরপর চিকু এবং বান্টি দুজনেই পথ হারিয়ে ফেলে এবং তারা জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। এরপরে চিকু বান্টি শিক্ষকরা চিকু বান্টিকে না পেয়ে জঙ্গলের ভেতরে তাদেরকে খুঁজতে যায় এবং তারা জঙ্গলের অনেক ভেতরে ঢুকে চিকু বান্টির লাশ দেখতে পায়। মূলত ধারণা করা হয় চিকু বান্টিকে কোনো হিংস্র প্রাণী আঘাত করে মেরে ফেলেছে। আর এভাবেই মূলত বাস্তবে চিকু বান্টি প্রাণ হারায় আর চিকুও মূলত এভাবেই প্রাণ হারায়। তো বন্ধুরা, চিকু কিভাবে মারা গিয়েছিল তা জানতে পেরে আপনাদের অনুভূতিকে সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।